সকালবেলা ঘুম থেকে উঠেই ফুলকো ফুলকো লুচি ভাজা উঠছে। ব্যাপারটা কি? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা 55। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, লুচি ভাজা থেকে। গরম গরম লুচি ভাজা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে এই যে মা দেখো অনেক কয়েকটা ফুলকো লুচি মা ভেজে নিচ্ছে। হ্যাঁ, একা হাতেই বেলছে আর একা হাতেই মা লুচিটা ভাজছে, কিন্তু লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর লুচি যদি ফুলকো ফুলকো হয়, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো কিছুটা আটা মাখা আছে, সেগুলো পরে ভাজবে। তো বাকিটা মা ভেজে নিচ্ছে, একটু তাড়াহুড়ো আছে। তো তোমাদেরকে বলবো এত তাড়াহুড়ো করে লুচি কেন ভাজা হচ্ছে। এই যে দেখো ঠাকুর মশাই চলে এসেছে। তোমাদের মনে হচ্ছে না যে কী পুজো? হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। তো ঠাকুর মশাই এদিকে খুব তাড়াহুড়োতে আছে বিয়ে বাড়ির জন্য। তো এইদিকে আমি মা অঞ্জলিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি গাড়িতে বসে, আমার কিন্তু স্নানও হয়ে গেছে। তো ঠাকুরঘরটা যেহেতু ছোট্ট, তো সেই জন্য আমি এরকম বাইরে আছি, আর মা এই যে ভেতরে দাঁড়িয়ে থেকে মা অঞ্জলি দিচ্ছে আর আমার হাতে ফুল দিচ্ছে। তো আমি আর মা দুজন মিলে এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের মনে হচ্ছে না যে আচ্ছা শম্পা তুমি কি পুজোর অঞ্জলি দিচ্ছ? হ্যাঁ, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে অঞ্জলিটা দিয়ে নিই। ওইদিকে বোন বসে আছে, আর বোনের ব্যাপারেও আজকে একটা কথা জানাবো, জানো তো। তো সেটা বলছি। তো এইদিকে ঠাকুরকে ভক্তি ভরে একটু অঞ্জলিটা দিয়ে নিলাম। আর ওই যে তোমাদেরকে এবার বলছি, আমার বোন দেখো ভাইসোনার জন্য আর একদিন জামা এনেছিল। এই যে দেখো জামাটা কত সুন্দর। আর এই যে দেখো এইদিকে পাতা দেওয়া হয়েছে। তো আর এইদিকে ঠাকুরগুলোকেও পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে ভাইসোনার পুজো হলো। তো এইদিকে ছানা, নলেন গুড়ের মিষ্টি, দই, ক্ষীর, ছানার বাটি আর ফলমূল দিয়ে পায়েস লুচি দিয়ে আমার ভাইসোনার পুজো দেওয়া হলো। এইদিকে বোন আমি বাইরে বসে একটু ভাইসোনাকে প্রণাম করে নিচ্ছি। জানো তো আমার বোনের রাত্রিতে অনেক জ্বর এসেছিলো। কালকে রাত্রে সেভাবে ঘুমোতে পারিনি। ওর চোখ মুখ দেখলেই মনে হচ্ছে ওর চোখ মুখ শুকিয়ে গেছে। তো এইমাত্র আমাদের পুজো কমপ্লিট হলো। 1 মাস আমাদের পাতা দেওয়া হয়েছিল। তোমাদেরকে বললাম না রবিবার অন্তর অন্তর পাতা দিতাম। তো আজকে তো সংক্রান্তি, আজকের দিনে হচ্ছে পুজো। তো সেই ভাইসোনারই পুজো দেওয়া হলো। তো আমাদের এইখানে জানো তো আশেপাশে সেরকম পুকুর নেই। তো কি করব বলো, এই যে থালার মধ্যে একটু জল দিয়ে পাতাগুলোকে দেওয়া হচ্ছে। তো আমার জন্য, বোনের জন্য, মায়ের জন্য আর ভাইসোনার জন্য পাতা দেওয়া হয়েছিল। এই যে দুব্বো ধান 17টা করে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। 1 মাস পাতা দেওয়া হয়েছিল, তো আজকে সেটার পুজো হলো। তো ভীষণ আনন্দ লাগলো। আর আমার দেখো ঠান্ডা চোটে, এটা হচ্ছে অনেক দিন আগে পুরনো নেওয়া হয়েছিল আর কি, বাবা এনে দিয়েছিল। তো সেটাই পরে নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা, তো সেই জন্য। আর বোনও সোয়েটার পরেছে, সবাই সোয়েটার পরেছে। এখন আমরা যাব হচ্ছে পাতাটাকে ভাসাতে, মায়ের সঙ্গে আমিও যাব। তো আমাদের এখানে আগে অনেক পুকুরই ছিল, তো এখন তো পুকুর সেরকম নেই। তো সেই জন্যই আর কি যেটাই আছে সেখানে গিয়ে দিয়ে আসবো। আর একটা মাস বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম। কারণ পাতা আনা, দুব্বা বাচা, তারপরে ধান থেকে চাল বের করা, ভীষণই একটা আনন্দ আর কি। তো দেখতে দেখতেই 1 মাস পার হয়ে গেল। তো পুজোটাও বেশ ভালোই হলো। একটু তাড়াহুড়ো, কারণ আমাদের ঠাকুরমশাই দাদার একটু কাজ আছে, একটা বিয়ে পড়াচ্ছে আর কি। তো আজকে বাসি বিয়ে, তো সেখানেও যেতে হবে। তো সেই জন্য সকাল সকাল টাইম দিয়েছে। তো সকাল সকালই আমাদের পুজোটা সেরে দিয়ে বেরিয়ে গেছে। আর মা তাড়াহুড়ো করে সব কিছু জোগাড় করলো। তো বেশ ভালোই আনন্দ লাগে একটা আর কি। যতটুকুনি আমাদের সামর্থ্য আছে, যতটুকুনি আমরা পারি করেছি আর কি। তো ভালো লাগছে। তো এখন যাব,
আজকে আবার সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। তো চলো তোমাদেরকেও যতটুকু পারবো দেখাবো। আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে এই জামা পরেছি আর তার সঙ্গে এই হুডিটা পরেছি। তো আর ঠান্ডা লাগছে না, ঠিক আছে। তো এখনও এইমাত্র সব কমপ্লিট হলো। এখন পাতা ভাসিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া মানে করবো আর কি। এই যে আমরা এখন পাতা ভাসাতে যাব, মা থালা নিয়ে চলে এসেছে। এই যে এরকম ঘর দিতে হয়, এই যে দেখো এরকম মাটির ঘর বানিয়ে দিতে হয়, আর তার সঙ্গে এই যে পাতা। তো চলো আমরা যাই। মায়ের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম পাতা ভাসাতে যাওয়ার জন্য। তো দেখো আমি থালাটা ধরেছি হাতে আর এদিকে যাচ্ছি। আর এই যে এইখানেই পাতাটা ভাসিয়ে দিল, এই যে থালাতে করে মা। আর এইখানে আমি বসে থেকে দেখছিলাম। আর সকাল সকাল বেশ সুন্দর রৌদ্র উঠেছে। সকালবেলা তো আমি ঘুম থেকেই উঠি না, তো আজকে ওই যে পুজো ছিল, তো সেই জন্য একটু সকাল সকালই উঠেছি। আর সকাল সকাল উঠে এই যে চারিদিকের পরিবেশটাও একটু দেখতে পেলাম, আর গায়ে একটু রৌদ্রেও মানে লাগাতে পারলাম। তো এখন যাচ্ছি বাড়িতে, বোন আছে একা, তো আমি আর মাই এসেছি। মাকে বললাম, মা চলো তুমি যখন যাচ্ছ আমিও একটু যাই, আমারও ভালো লাগে জানো তো। কারণ না প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা তিথি আমার না ভীষণ ভালো লাগে। হ্যাঁ যদিও বেশি কিছু করতে পারি না, কিন্তু যতটুকুনি পারি ততটুকুনি কিন্তু ভীষণ আনন্দ লাগে জানো তো। তো মা আর আমি বাড়ি যাচ্ছি, এই যে শিব মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে নিলাম। আজকে তো সোমবার, তো এই মন্দিরে অনেকেই পুজো দেয়। তো এদিকে দেখো কত সুন্দর। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর আজকে তো হচ্ছে আমাদের সিদ্ধর জিনিস খেতে নেই, আর মানে আতবেরই সব কিছু খেতে হবে। আর আমার বোনের কালকে রাত্রে থেকে ধুম জ্বর, সেই মানে ঠান্ডা লেগে গেছে, কাশি, সেটা তো আমারও আছে, মায়ের তো আছেই, বোনেরও মানে হঠাৎ করেই কয়েকদিন থেকে তিনজনেরই একসাথে ঠান্ডা লেগেছে। কিন্তু বোনের রাত থেকে সেই জ্বর, ঘুমাতে পারেনি, ও ঘুমাতে পারেনি, যেহেতু ও আর আমি একসঙ্গে শুই, তো সেই জন্য আমারও ঘুম হয়নি। তো আজকে কি কি রান্না করবো, আজকে রান্নাটা একদমই অন্যরকম, মানে প্রতিদিন যা রান্না করে আজকে একটু অন্যরকম আর কি। তো সেটা যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর কি। তো এখন আসলাম, তো এখন আগে একটু জল খেয়ে নেবো, কারণ মানে উপোসটা আগে ভাঙতে হবে, ঠিক আছে। একটু চরণামৃত খেয়ে তারপরে একটু জল খেয়ে তারপরে একটু রেস্ট নিব আর কি। সকালের ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছে। আর আজকে জানো তো আমাদের সিদ্ধ চাল কিংবা মুড়ি এগুলো খেতে নেই, আজকে সারাদিনই আতপ খেতে হবে। তো চিড়েটা তো আতপেরই, তো খেয়ে এদিকে বাবা চলে এসেছে। তো বাবা বলছে বাড়িতে বেশ ঠান্ডা, বোন তো বেরোবেই না, বোনের শরীরটা খারাপ, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমাদেরকে তো বললামই। তো বাবা বলল চলো দুই বোনকে রোদ্রুতে নিয়ে যাই, বোন এখানে বসে আছে আর আমি এখানে বসে আছি। আর জানো তো আজকে রৌদ্রটা কিন্তু খুব সুন্দর উঠেছিল। আজকে রৌদ্রুতে বেশিক্ষণ কিন্তু বসেই থাকা যাচ্ছে না, কারণ রৌদ্রেতেও ভীষণ তাপ। তো তবুই একটু এসেছি যখন, একটু বসেই আছি। তো একটা দাদা যাচ্ছিল, তো দাদার সাথে একটু কথা বললাম। তো দাদা চলে গেল, তো এদিকে আমার কথা বলাও হয়ে গেল। তো বোনের সঙ্গে একটু গল্প করছিলাম, আর রৌদ্রুর দিকে একদমই তাকানো যাচ্ছিল না জানো তো। তো বাবা বলছে এত রৌদ্রে বেশিক্ষণ থাকা যাবে না। তো এইদিকে বোনের সঙ্গে একটু কথা বলছিলাম, তো বাবা বলছে চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্য এখন আমি আর বোন বাবা যাচ্ছি ঘুরতে। বোন তো গাড়ি চালিয়ে আগেই যাচ্ছে, আর আমি তো হুইল চেয়ার একা একা চালাতে পারি না, সেহেতু সেই জন্য বাবা দেখো হুইল চেয়ার চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি বসে আছি। আর ওই যে দেখো বোন যাচ্ছে। তো বোনকে বললাম, বোন তোর শরীরটা কিন্তু ভালো না, বেশি দূর যাস না। বোন বলছে না দিদি ভাই বেশি দূর যাবো না, এইখান থেকেই ঘুরবো। তো এইদিকে বোনও বেশি দূর যায়নি, এইদিকে বাবা আমি তাকিয়েই আছি, কারণ বোনকে তো বেশি দূর একা ছাড়বো না। তো এইদিকে চলে এসেছি বাড়িতে, কারণ অতটা রোদ্রে বসে থাকা সম্ভব না। তো এদিকে এসে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে, বাদাম ভেজে নিচ্ছে। আর কি রান্না হবে সেটাও তোমাদেরকে বলছি। এই যে দেখো বাদাম ভেজে মা তুলে রাখলো। আর কয়েকদিন থেকে অনেক ছোট ছোট আলু ছিল, তো মা ভাবলো এই আলুগুলো নষ্ট করার থেকে একটু ভাজা করলে খাওয়া যাবে। তো সেই জন্য দেখো প্রত্যেকটা আলু একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু আলুগুলো ছেড়ে দিল। আর এই আলুগুলো ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই আলুগুলোকে বলা হয় গুঁড়ি আলু।
তো সেই জন্য মা দেখো একটু নাড়াচাড়া করে একটু হলুদ লবণ মা দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই আলু ভাজা দিয়ে গরম গরম ভাত বলো আর গরম গরম খিচুড়ি বলো বেশ কিন্তু মানায়। তো এইদিকে দেখো বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে রান্না করা হবে। তো বাঁধাকপিটা মা একটু ভাপিয়ে নিয়েছে আর আলুটাকে ভেজে তুলে রেখেছে, বাঁধাকপিটা রান্না করছে। তো ফোড়নে দিয়েছিল একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়েছিল আর একটু জাউন। তো এই ফোড়ন দিয়ে মা বাঁধাকপিটা ছেড়ে দিল আর সঙ্গে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিল, দিয়ে এখন হচ্ছে মা নাড়াচাড়া করলো, করে এখন পরিমাণ মতো হলুদ দেবে, পরিমাণ মতো লবণ দেবে। আর খিচুড়ির সঙ্গে না পাঁচমিশালি সবজি কিংবা বাঁধাকপি, এখন তো যেহেতু শীত সেহেতু এখন বাঁধাকপিটাই কিন্তু বেটার। তো সেই জন্য সবজিও সেরকম ঘরে ছিল না, তো মা ভাবলো বাঁধাকপিটা যখন আছে তাহলে বাঁধাকপিই রান্না করা যাক। তো সেই জন্য বাঁধাকপিটাই মা রান্না করছে। আর মা আজকে একা হাতেই সব কিছু করছে, কারণ ওই যে বললাম বোন কিছুই করতে পারছে না। তো সেই জন্যই মায়ের আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো এইদিকে রান্নাবান্না হবে, তারপরে ভাইসোনাকে ভোগ দেওয়া হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তো এইদিকে দেখো সব কিছু মা দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করছে। আর এটা যেহেতু ভাপানোই আছে সেহেতু রান্না করতে কিন্তু সময় লাগবে না। আর শীতের প্রথম কিন্তু খাচ্ছি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি। তো এইদিকে বাঁধাকপিটা ওই সাইডে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের তো বললামই। তো সেই জন্য মা ভাবলো দুই দিকে দুটো বসিয়ে দিই। আর এখন বসাচ্ছে খিচুড়ি। তো ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে তারপরে আতপ চালটা দিয়ে দিল। আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো মা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দিচ্ছে। আর আমার জানো তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো মাকে বলি যে মা একটু ঝালটা কম দিয়ে খিচুড়িটা রান্না করো। তো মা ঝাল কম দিয়েই করে, কারণ আমি ঝাল খেতেই পারি না। তো এইদিকে দেখো মা চালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছে, তারপরে জল দিয়ে দিয়েছি। ওইদিকে বাঁধাকপিটাও এখন ভেজে নিচ্ছে। আর ওই যে বাদাম ভেজে যে তুলে রেখেছে ওটা হচ্ছে দেবে খিচুড়িতে। আর ওই দিকে আলুটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খিচুড়ির সঙ্গে ভাজা আলু, মানে ভোগ দেবে আর কি। তো এদিকে দেখো মায়ের বাঁধাকপিটাও ভাজা প্রায় হয়ে গেছে। আর এইখানে আদা বাটা জিরে বাটা একটু বাটা দিয়েছে, আর খিচুড়িতেও তাই এই বাটাগুলো দিয়েছে। ওইদিকে দেখো শিলনোড়াটাও পাতা আছে, কারণ মা এদিকে বাটনা করছে এক হাতে। এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, একটা মানে পুজো গেল আর এদিকে আমি খেতে বসে পড়েছি খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, তারপরে ক্ষীরের নাড়ু আর পায়েস। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু বসে আছি। আর জানো তো কালকে অনেক বিয়ে হয়েছে, আমাদের এখানে অনেক জায়গাতে বিয়ে হয়েছে। আর আজকে সব বউ আসছে, মানে কালকে মানে চারিদিকে শুধু বিয়ের বাজনাই শোনা যাচ্ছে। আর আজকে হচ্ছে বউ যে আসবে সেই বাজনাটা শোনা যাচ্ছে। আর আজকে আমাদের ঠাকুরমশাইও মানে সকালবেলার বেশি সকালের সময় দিয়েছে, কারণ ওই যে তোমাদেরকে বললাম ঠাকুরমশাইয়ের একটা বাসি বিয়ে পড়ানো আছে, মানে আজকে বাসি বিয়ে পড়াবে আর কি, তারপরে কনে বিদায় হয়ে যাবে। তো বাসি বিয়ের জন্য আমাদের আজকে আয়োজনটা আরও একটু ভালো করতে পারতাম, কিন্তু তাড়াহুড়োর জন্য যতটুকুনি পেরেছি, মানে একটু সময় নিয়ে কাজটা করতে পারতো, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে আজকে কাজটা হয়েছে। মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ কি বলো তো, সকালবেলার টাইমটা এমনিতেই তাড়াহুড়োর টাইম, তার মধ্যে হচ্ছে ঠান্ডার সময় দেখবে কি কোনো কাজ এগোতে চায় না, মানে তুমি যতই তাড়াহুড়ো করো না কেন কিন্তু তাড়াতাড়ি করে কোনো কাজ করাই যায় না। আর মা একা হাতে সব কিছু জোগাড় করেছে। আর দাদাও বলছে আর কি যে কালকেও বিয়ে ছিল, দাদা বিয়ে পড়িয়েছে, আজকেও বাসি বিয়ে পড়াতে যাবে আর কি। বাসি বিয়ের জন্যই আমাদের আজকে তাড়াহুড়ো করে পুজোটা সারতে হলো। কারণ দেখো 1 মাস পাতা দেওয়া হয়েছে, আর হচ্ছে 1 মাস পর আজকে হচ্ছে সংক্রান্তি, আজকের দিনে হচ্ছে পুজো দিতে হয়, তাই না মা? সংক্রান্তি না আজকে? আজকে সংক্রান্তি, তো আজকে পুজো দিতে হবেই, তো ঠাকুরমশাই তা আসতেই হবে। তো ঠাকুরমশাই বলছিল যে একটু দেরি করে টাইম দিলে তোদের ভালো হতো। তো কি করব, আমার বাসি বিয়ে পড়ানো আছে, ওই জন্য আমাকে তো যেতেই হবে, সেই জন্য তাড়াতাড়ি টাইম দিয়েছে।
তো কী করবো, করতে তো হবেই। আর আমাদের আবার নিয়ম আছে জানো তো, এই সন্ধ্যাবেলার দিকে আতপ চাল দিয়ে ছোট ছোট করে 17টা মুঠা বানাতে হবে আর কি। তো ওটা খেতে হবে, ওটা একটা নিয়ম আছে। ওটা ওটা খেয়ে তারপর আবার তার সঙ্গে জল খেতে হবে। তো ওটা পালন করা হবে। এদিকে নিয়মের জন্য মা বসিয়েও দিয়েছে। ওই যে আমরা বলি এটাকে দোলা, আবার এটাকে মুঠাও বলে। তো মুটমুট করে দিতে হয়, তো তো সেই জন্যই আর কি। তো মা এদিকে দেখো গুনতি করেই মা এটা জলে ছেড়ে দিয়েছে। অনেকে জানো তো এটা দুধ দিয়ে খায়, মানে খেজুরের গুড় তার সঙ্গে দুধ, তার মধ্যে এগুলো ছোট ছোট করে ছেড়ে দেয়। কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি এটা এইভাবেই করতে হয়, তো সেই জন্য মা এইভাবেই করে। তো এটাও খেতে কিন্তু মন্দ লাগে না, কারণ একটু লবণ দেওয়া থাকে, তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো দেখো এটা হয়ে গেলে তারপরে আমাদেরকে দেবে আর কি। তো কয়েকটা বড় করেছে, আবার অনেক কয়েকটা ছোট ছোটও করেছে, যেহেতু 17টা করে খেতে হবে একজন। তো দেখো কত সুন্দর করে মা রান্না করছে। তো এদিকে নিয়ে চলেও এসেছে, এখন ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছে। বোনের 17টা, আমার মায়ের। তো সেই জন্য সেটা এখন ভাগ করছে। তো এখন আমি গাড়িতে বসে এটা খেয়ে নিব। এই যে এখন খাচ্ছি হচ্ছে মুঠা, এইমাত্র মা বানিয়ে দিল। তো 17টা মুঠা খেয়ে 17বার জল খেয়ে তারপরে আমাদের নিয়ম রক্ষা করা হবে আর কি। তো এটা খেলেই আমাদের নিয়ম হয়ে গেল। তো বেশ ভালো লাগলো আজকের দিনটা। আর এটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। তো খাওয়া দাওয়া করে নিই, কারণ এটা ঠান্ডা হয়ে গেল না, একদম খেতে ভালো লাগবে না। বোন খাবে, মা খাবে, তো আমরা খাওয়া দাওয়া করি। সন্ধ্যা থেকে এত বাজনা বাজছিল চারিদিকে, মানে বউ আসছিল। আজকে ওই তোমাদের সকালে বললামই যে আমাদের ঠাকুরমশাইয়ের বাসি বিয়ে পড়ানো ছিল জন্য আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি করে দিয়ে ঠাকুরমশাই দাদা চলে গেছে। তো বাসি বিয়ের জন্য আমাদের এত তাড়াহুড়ো করে সকালবেলার পুজোটা সারতে হলো। তো সন্ধ্যার থেকে মনে হয় বউ আসছে বউ আসছে, মানে চারিদিকে শুধু বাজনা আর শুধু বাজনা। তোমাদের সামনে যে একটু কথা বলবো কিছুক্ষণ, মানে চারিদিকে এত আওয়াজের মধ্যে কিভাবে কথা বলবো। আর জানো তো আমার বোনের একটু গাটা গরম হয়েছে, মানে জ্বর এসেছে, তো মনটাও খুব একটা ভালো নেই। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বললে তারপরে তো আমি ভিডিওটা শেষ করি, তো সেই জন্য ভাবলাম একটু কথা বলি। তো সেই জন্যই আর কি। তো এখন একটু সবাই শুয়ে আছি, বোনও শুয়ে থেকে রেস্ট নিচ্ছে। তো একটু শুয়ে থাকবো, কিছুক্ষণ বিশ্রাম নিব। আর এই মাত্র চারিদিকে দেখলাম যে বাজনাটা একটু দেখি কমেছে আর কি। তো সেই জন্যই মানে তোমাদের সামনে আসলাম। তো এখন হচ্ছে আর কিছুই করব না, বোন একটু শুয়ে আছে, বোনের সঙ্গে একটু গল্প করব, এই তো আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।